হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ। তা সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আর আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, হেয়ার ওয়াশ করব, তার জন্য চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে কিন্তু চুলটা ভিজিয়ে নিয়েছি আর ফার্স্টে শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি। আর তার বাকি কথা তোমাদের সঙ্গে একটু বলি, কারণ কি বলো তো, এখন যে বৃষ্টির ওয়েদারে আমার না শ্যাম্পু করতে এত প্রবলেম হয়। এক শীতকাল আর এক বৃষ্টির সময়। এখন এই কদিন ধরে তো একদম মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এমন হচ্ছে যে শ্যাম্পু করছি সেই সময় বৃষ্টিটা চলে আসছে, মানে রোদ্দুর দেখে শ্যাম্পু করি আর তারপরে না বৃষ্টিটা চলে আসে। আর এই সময় চুল শুকনো করা খুব মানে অসুবিধা হয়ে যায়। তার কারণে কি করব, শ্যাম্পু তো করতে হবে সপ্তাহে একবার করে। মাথায় কিন্তু চুল মোটা বা ভার হয়ে যায়, যার জন্য আবার শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করতে হয় ওই কারণে। আর চোখ কিন্তু প্রচণ্ড জ্বালা করছে, কারণ শ্যাম্পুর জলটা চোখে পড়লে না খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য চোখ খুব জ্বলে যাচ্ছে। তারপরে দেখো, ফার্স্টে শ্যাম্পুটা করাও হয়ে গেল আর করে ধুয়েও নিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদেরকে, সবাই বলছিল যে লম্বা স্কিনে ভিডিও করতে, মানে অনেকে আমাকে কমেন্ট করছে, মানে রাগারাগি করছে যে লম্বা স্কিনে ভিডিও করছি না বলে। তার জন্য আমি কিন্তু এখন থেকে হেয়ারের ভিডিওগুলো কিন্তু লম্বা স্কিনে করা শুরু করে দিয়েছি। তা কার কতটা ভালো লাগছে সেটা তো অবশ্যই জানাবে। আর দেখো, তারপরে দ্বিতীয়বার শ্যাম্পুটা করার পরে কিন্তু মাথায় বেশ ফেনা বা গেঁজা হয়ে গেছে। আর এই জল চোখে পড়ছে, মানে চোখও জ্বালা করছে। তা ভালো করে আমি এরকম ডলে ডলে, আর মাথা না খুব চুলকাচ্ছিল, তার জন্য একটু নখ দিয়ে ভালো করে ঘষে ঘষে আর পরিষ্কার করছিলাম। আর একটু অনেকক্ষণ ধরেই শ্যাম্পুটা মানে দিয়েছি, যেখানে 4 পাতায় হয়ে যায় সেখানে 5 পাতা আমার লেগে গেছে। আর কিছুক্ষণ রেখে দিচ্ছি, কিন্তু তাকাতে পারছি না, জল চলে আসছে আর চোখও জ্বালা করছে, তার জন্য বারবার কিন্তু চোখে জল দিচ্ছি। আর এইভাবে চোখে জল দিতে দিতে কিন্তু মানে আবার চোখ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে মাথায় শ্যাম্পুটা করছি। তা কার কীরকম অসুবিধা হয়, প্রত্যেকটা মানুষের মানে এই সময় বৃষ্টির সময় চুল শুকনো করা ভীষণ মানে কষ্টকর। তা আমার হয়তো এখন একটু রোদ্দুর ভাব আছে, তারপরে দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসছে, তখন আমি কি করে শ্যাম্পুটা মানে করেছি চুলটা শুকনো করব, সেটাও মানে একটা চিন্তার বিষয়। তা এই চিন্তা নিয়ে কিন্তু চুলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো, চুলটা এবার ভালো করে ধুয়ে নেব। চোখে কিন্তু প্রচণ্ড জ্বালা করছে, কি বলবো, একটু জল বেশি দিয়ে শ্যাম্পুটা গুলেছিলাম, তার কারণে মনে হয় চোখে বেশি লাগছে আর জ্বালা করছে। তাই আমি এইভাবে দেখো চোখে মুখে দেখো জল দিচ্ছি, সারা গাও তো ভিজে যাচ্ছে আর তারপরে মাথাটা মানে ভিজে যাচ্ছে। চোখে সাবান বা শ্যাম্পুর জল লাগলে কেমন জ্বালা করে সবাই তো জানো। তা আমি এইভাবে কিন্তু মাথায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার দেখো, লাস্ট পর্যন্ত গামলাটা উপর করে মাথায় দিয়ে নিলাম, কারণ জল ছিল না। আর আমি জাস্ট মানে যখনই শ্যাম্পু করতে বসি না, তখনও বালতিতে, বড় বালতিতে জল টেনে নিয়ে বসি, কারণ আমার কল পাম্প করে জলটা নিতে হয়। ওই জন্য একবার জলটা নিয়ে বসলে কিন্তু আমার সুবিধা হয়। তা ভালো জলে আমি ধুয়ে নেব, তারপরে নেব গামলার ভিতরে জল নিয়ে কিন্তু এবার মাথায় ডুবি ডুবি কিন্তু চুলটা আমার ধুতে হয়। সেটা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কিভাবে চুলটা ধুয়ে নিই। তাই এই দেখো, এখন কিন্তু ভালো জলে চুলটা ধুচ্ছে আর জাস্ট আমার চোখটা মানে জ্বালার হাত থেকে বাঁচলো। আর দেখো, অসুবিধা হচ্ছে এমনি, মানে চোখ জ্বালা করছে তো প্রচণ্ড মানে। আর এই লম্বা চুল মানে শ্যাম্পু করা যেরকম ঝামেলা, সেরকম শুকনো করা মানে সব দিক দিয়ে ঝামেলা। কিন্তু কি বলো তো, লম্বা চুল দেখতে ভালো লাগে, সবাই ভালোবাসে। আর তোমরা এত ভালোবাসছো, এত মানে ভালোবাসা দিচ্ছ এই ভিডিও, শ্যাম্পু করার ভিডিও, যার কারণে আমার এখন সপ্তাহে একদিন করে এই শ্যাম্পুর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আর এইভাবে দেখো, এবার মাথাটা কিন্তু ডুবিয়ে ধুয়ে নেব। আর দেখো, এবার কিন্তু মাথা জল নিয়ে নিয়েছি গামলার ভিতরে, এবার ভালো করে মাথাটা এবার ডুবিয়ে এবার ধোবো, মানে যাতে চুলটা ছাড়িয়ে দেয়। আর এটা আমার অভ্যাস বলতে পারো, আমার এরকমভাবে না ধুলে কিন্তু মনে হয় না চুলটা ধুয়েছি, যার জন্য আমি সামনেভাবে যেটুকু সামলাতে পারি সেইভাবে কিন্তু এইভাবে করতে থাকি। তো চুলটা দেখো একদম কিন্তু পুরো ধোয়াও হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এবার একটা গামছা ভালো করে বেঁধে নিতে হবে, তারপরে তার সত্ত্বেও আবার মাথা একটু ভালো করে ডুবিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ একদম চুল কিন্তু একটা একটা ঝরঝরে কিন্তু হয়ে গেছে, এরকম হয়ে যায় কারণ মানে চুলের জটটা অনেকটাই ছাড়িয়ে যায়। তখন কি হয়, শুকনো হলে কিন্তু জট ছাড়াতে অতটা অসুবিধা হয় না, তার কারণে। আর এইভাবে দেখো
এবার মাথাটা পুরো বেঁধে নিয়ে একদম গায়ে জল ঢেলে একদম তোমাদের সামনে চলে এসেছে। এবার গামছার পাগড়িটা খুলে নিয়ে আর কিন্তু এই মুছে নিচ্ছি। এবার চুলটা মুছে নিয়ে এবার ঝাড়বো। আর বলতে নাই বলতে মানে বৃষ্টিটা পড়ছে বাইরে, আর বাইরে আর যেতে পারছি না, ওই কারণে ঘরের ভেতরে আমার কিন্তু চুলটা ঝেড়ে নিতে হচ্ছে। ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার এই ধরে 3বার এরকমই হচ্ছে। যখনই শ্যাম্পু করছি তখনই দেখছি যে শ্যাম্পু করার পরেই বৃষ্টি চলে আসছে। এই মানে কতটা কষ্টের মধ্যে দিয়ে মানে শ্যাম্পু করে আর চুলটা শুকনো করতে হয়। এখন ভাবছি চুলটা শুকনো করব কি করে, সেটাই চিন্তা। তো এখন দেখো চুলটা কিন্তু একদম পুরো ভিজে, বুঝতেই পারছো। আর এই বৃষ্টির সময় মানে চুলের জল শুকাতেই চায় না, একদম ভিজে ভাব যেন যেতেই চায় না, যতই শুকনো হোক কিন্তু শাঁসিতে। তারপরে একদম পুজো দিয়ে আর তারপরে চলে এসেছি একদম ফ্যানের তলায়। আর ফ্যানের তলায় এসে কিন্তু চুলটা আমি এরকমভাবে ছেড়ে ছেড়ে আর চুলটা শুকিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চুলটা আমাকে শুকিয়ে নিতে হবে। তাই এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নূতন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তাই দেখো চুলটা কিন্তু অনেকক্ষণই লাগবে এরকমভাবে শুকনো করতে। তা যতক্ষণ পারি এরকমভাবে বসে খানিকক্ষণ শুকনো করে নেব, তারপরে একদম রেস্ট নিয়ে একদম বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তা দেখো চুলটা কিন্তু অনেকটাই মানে শুকিয়ে এসছে, আরও শুকনো হয়ে গেছে। দেখো একদম কিন্তু বিকালের দিকে তোমাদের সামনে এসে চুলটা ছাড়াচ্ছি আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর চুলটা দেখো গোড়াটা অনেকটাই ভিজে আর নিচের দিকটা শুকনো হয়ে গেছে, আর চুলের গোড়াটা এখনও শুকনো হয়নি। তো এরকমভাবে চুলটা আমি ভালো করে আবার একটু ছাড়িয়ে নিয়েছি প্রথমে, তারপরে দাঁড়িয়ে থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে চুলটা কতটা শুকনো হয়েছে। কিন্তু এই অসুবিধার মধ্যে দিয়ে চুলটা কিন্তু আমার শুকনো করতে হয়। এই বৃষ্টির দিনে খুব অসুবিধা হয়ে যায়। তা তোমাদেরকে আবার একটু দেখে নিলাম। আর একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারছো গোড়াটা কিন্তু একটু ভিজে আছে। তো এইভাবে আমি সামনের দিকে নিয়ে আবার একটু আঁচড়ে নিচ্ছি। আর এই চুল তো একবার আঁচড়ে পিছন দিকে ফেলে দিলে তারপরে মনে হয় না আবার জট জট মতো পড়ে আছে, ওই কারণে আবার সামনের দিকে নিয়ে কিন্তু আবার চুলটা ছাড়িয়ে নিতে হচ্ছে। তো এরকমভাবে যাদের যাদের লম্বা চুল আছে না, এরকম কিন্তু অসুবিধা হয়েই থাকে। কিন্তু ছোটো চুল অত অসুবিধা হয় না, কিন্তু বড় চুলের অসুবিধা, যতই জট ছাড়াও না কেন ততই যেন মনে হয় না যে জট মানে ছাড়াচ্ছে। এইভাবে কিন্তু ছাড়িয়ে নিয়ে তারপরে একদম কমপ্লিট করে ফেললাম। তারপরে একটু সন্ধে অবধি ছেড়ে রাখলে ঠিক চুলের গোড়াটা শুকিয়ে যাবে। আর লম্বা চুল আমি বেশিক্ষণ ছেড়ে রাখতে পারি না, যার কারণে বেঁধে রাখতে হয়। তা যতক্ষণ কাজ করব না ততক্ষণ বসে থাকবো এরকমভাবে ছেড়ে ফ্যানের তলায়, গোড়াটা আপাতত শুকিয়ে যাবে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর দেখা